যেই এখনকার আলোচনাটা উপস্থাপন করেছি, রাত 11টায় ফোন দিয়ে রাগারাগি করে বলছে আর কোনোদিন আসবেন তাই দিতে। আলোচনা শোনেন। নবীজির বয়স 49 বছর 4 মাস 10 দিন, অর্থাৎ 620 সনের রজব মাসের 26 তারিখ নবীজিকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন, 5 ওয়াক্ত সালাত উপহার দিলেন। নবীজি 5 ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। পরের দিন 27 তারিখ জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সাথে নিয়ে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড় করিয়ে সালাতের প্রশিক্ষণ দিলেন। জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সালাতের প্রশিক্ষণ পেয়ে নবীজি ওই প্রশিক্ষণ প্রাপ্ত সালাতের বর্ণনা হুবহু মসজিদে নববীতে জুমার লেকচারের মাধ্যমে প্রকাশ করলেন এবং সহিহ বুখারী 631 নম্বর হাদিস দ্বারা একটা নির্দেশনা জারি করলেন। নির্দেশনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত পড়ো ঠিক আমাকে যেভাবে পড়তে দেখেছো। কে বলছেন? নবীজি বলছেন, সাল্লু সালাত পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি, ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। তা চলেন তো একটু চেক করি নবীজির সালাত কোন কোন সাহাবী দেখছেন। 3 জন সাহাবীর বর্ণনা দিব আজকে। 1 তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সালাত দেখেছেন, নবীজির পিছনে সালাত পড়েছেন এমন 3 জন ব্যক্তির নাম উজ্জ্বল দৃষ্টান্ত। আমি একজনকার একটা হাদিস আপনাদের সামনে ওই দিনও তুলে ধরছিলাম, আজকেও তুলে ধরি। পারলে বলিয়েন আপনিও আর কোনোদিন আসিয়েন। মেশকাত 1959 নম্বর হাদিস, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনা করছেন। তিনি বলছেন, সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীজির সাথে সালাত আদায় করেছি। ইয়াদুলুন্না, নবীজি বাম হাতের উপর, আলা ইয়াদুল উসরা, ডাইন হাত রাখতেন, আলা সাদরি, বুকের উপর হাত বাঁধতেন। বড় দুঃখের বিষয়, এই হাদিস সর্বপ্রথম জাল হয় পাকিস্তানের করাচি শহরের আল এদারতুল কোরআন অল উলুমিয়া প্রকাশনী সর্বপ্রথম এই হাদিস জাল করেন। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঠিক রাখেন। তিনি বলছেন সাল্লাইতু মা'আন নবী, ওনার নাম ঠিক রেখে প্রকাশনী বলে রাআইতুন নবী, আমি নবীজিকে দেখেছি। ইয়া তামিদু বিয়াদিহিল উন্না আলাল উসরা তাহাতা সররা, নবীজি নাভির নিচে হাত বেঁধেছিলেন। আলোচনা বুঝতেছে? নবীজি বলছিলেন, ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন সাল্লাইতু মা'আন নবী, আর প্রকাশনী বলছে রাআইতুন নবী। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবীজির পিছনে সালাত আদায় করেছি, আর প্রকাশনী বলছে রাআইতুন নবী, আমি নবীজিকে সালাত আদায় করতে দেখেছি। ইয়া তামিদু বিয়াদিহিল উন্না আলাল উসরা তাহাতা সররা, নবীজি নাভির নিচে হাত বেঁধেছিলেন। এই যে সর্বপ্রথম ব্রিটিশ আমলে এই হাদিস জাল করা হয়। আজকে শোনেন হাদিস জাল করার পানিশমেন্ট কি রকম হতে পারে। সহিহ বুখারী 6311 নম্বর হাদিসের বর্ণনা, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ঘুমানোর সময় একটা আমল দিন। নবীজি এবার বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, বারা, তুমি ঘুমানোর সময় যে দোয়াগুলো পড়ো ওই দোয়াগুলোর পাশাপাশি এই দোয়াটা পড়বা, আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা। বোঝেন, আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া রাসূলিকাল্লাযী আরসালতা, এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকে জিজ্ঞেস করলেন, বারা, বলো তো আমি তোমাকে কি শিখিয়েছি। এবার বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আপনি বলছেন আমানতু বি কিতাবিকাল্লাযী আনসালতা ওয়া নাবিয়ুকাল্লাযী আরসালতা। নবীজি বলছিলেন রাসূলেকা, আর বারা বলছেন নাবিয়ুকা। রাসূলেকার শব্দের সঙ্গে যখনই নাবিয়ুকা শব্দ বসিয়েছেন, নবীজি এক মুহূর্ত দেরি করলেন না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক বরাবর একটা ঘুষি মেরে বললেন, বারা, আমি বলছি নাবিয়ুকা, তুমি নাবিয়ুকা শব্দ পরিবর্তন করে
রাসূলকে শব্দ বসালে কেন? অথচ নবীজি নবীও ছিলেন, রাসূলও ছিলেন, কিন্তু শব্দের এই এতটুকু পরিবর্তন তিনি মেনে নিচ্ছেন না। বোঝেন নাই মনে হয় আমার কথাটা? তাহলে নবীজির জীবদ্দশায় যদি এমনটা হতো, একজন ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করলেন, নাভির নিচে হাত, সালাত শেষে নবীজি কি ওই লোকটাকে ধরতেন না, বলতেন না? ওখানে নাবিউকার জায়গায় যদি রাসূলুকা বললে নবীজি এইরকম আচরণ করতে পারে, তাহলে বুকের উপরের হাত যখন নাভির নিচে নামছে, রসুল যদি দেখতেন অবশ্যই বলতেন, কি ব্যাপার, তুমি নাভির নিচে হাত বাঁধলে কেন? ধরেন লোকটা নবীজির ধমক খেয়ে বুকের উপর হাত বাঁধলেন, আর 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত শেষে নবীজি দেখলেন লোকটি রফল ইদেন করলো না। কি করলো না? এবার নবী অবশ্যই বলতেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, সহিহ বুখারী 699 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 700 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 701 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 702 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ বুখারী 703 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন সহিহ মুসলিম 747 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ মুসলিম 748 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। সহিহ মুসলিম 749 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 721 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 722 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 723 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 725 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 727 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 729 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 730 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 740 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 741 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আবু দাউদ 745 নম্বর হাদিস, আমি নবী বলছি রফল ইদেন করো। আল মুজাম্মিল কাবির 919 নম্বর হাদিস, আমি নবী বলছি একবার রফল ইদেন করলে 10 নেকি। এত ফজিলত থাকার পরে তুমি রফল ইদেন করলে না কেন? ভাই, নবীজি বলতেন না বলতেন না? নবীজি বলতেন না বলতেন না? নাবিউকা শব্দ পরিবর্তন করে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি বুক বরাবর নবীজি ঘুষি মারতে পারেন, তাহলে সালাত এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, শুরুতে শুনছেন এই সালাত আল্লাহ কবুল না করলে আপনার অন্যান্য নেক আমল আল্লাহ কবুল করবে না। আর সেই সালাত রসুলের তরিকায় হুবহু বিশুদ্ধ চিত্তে হচ্ছে না। আর ওই দৃশ্য নবী দেখলে নবী আপনাকে আদর করতেন? কখনো আদর করতেন না। ধমক দিতেন, এমন ধমক দিতেন যেই ধমকের কারণে হয়তোবা আপনি আপনার সালাতের পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হতেন। কিন্তু বাংলাদেশের মানুষ সালাতের পদ্ধতি, এই তাত্ত্বিক বিশ্লেষণ আলোচনা, মানে দলিল প্রমাণ সহ আলোচনা কানে যাওয়ার পরেও রফল ইদেন করতে পারে না। লজ্জা লাগে। কেন লজ্জা লাগে? মাযহাব নামের ভূত তার উপরে ভর করেছে। মাযহাব নামের ভূত তার শরীরের উপরে ভর করেছে। যতদিন পর্যন্ত এই মাযহাব নামের ভূত তার শরীর থেকে সরানো যাবে না, ততদিন পর্যন্ত এই সালাত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা রসুলের সহিহ সূত্রে সুন্নাহ ভিত্তিক আদায় করা তার পক্ষে সম্ভব হবে না। কথা মনে হয় বোঝেন না? এখানে রফল ইদেন না করা মানুষ নাই? 2-1 আছে না? আজকেই কি রফল ইদেন করবে? করবে না। কেন? সংকোচ লাগবে। কি লাগবে? সংকোচ লাগবে। কেমন কেমন লাগবে? আপনার সংকোচ আর কেমন কেমন লাগা দিয়ে কি আপনি আপনার সালাত টিকাইতে পারবেন? না একবারে বিশুদ্ধ চিত্তে রসুলের তরিকায় সালাত আদায় করে আপনি আপনার সালাতকে কি করতে পারবেন? টিকাইতে পারবেন। শুনলেন না? আবু দাউদ 864 নম্বর হাদিস, মেশকাত 413 নম্বর হাদিস, তিরমিজি 1330 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কিয়ামতের ময়দানে বান্দাবান্দির সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের হিসাব নেওয়া হবে। আর এই সালাত যদি আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে অন্যান্য আমল আল্লাহ তাআলা অটোমেটিক কবুল করবেন। এবার আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনার সালাতের পদ্ধতি হুবহু রসুলের তরিকায় হয় নাই। আপনি নিজেই বলেন তো, এই সালাত
কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? আপনি তো উত্তর দিলেন, তাহলে তো আমাকে আর লাগে না। এই শুধু নাবির নিচের 2-3টে হাদিস বলার কারণে রাত 11টায় ফোন, আপনি আর এই মসজিদে আসিয়েন না। বুঝতে পারলাম না আপনারা কোন সেন্সে আলোচনা নিচ্ছেন, তা আমার দেখার বিষয় না। মূল কথা হচ্ছে বেনামাজি সমাজে, পরিবারে অবশ্যই আছে, অবশ্যই। তাহলে আপনি বয়স্ক একজন মানুষ, আলোচনার শেষে আপনাকে নসিহা করছি, আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে বাসায় গিয়ে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে বসতে হবে। বাবাজি আপনাকে বলছি, আপনার 2টা ছেলে ধরে নেন, 3টা ছেলে, 2টা ছেলে সালাত আদায় করে, একটা ছেলে সালাত আদায় করে না। আপনি শাসন করতে 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 আপনার অবস্থা এই মুহূর্তে। এখন আপনাকে আজকের আলোচনা যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনাকে ওই ছেলেকে নিয়ে বসতে হবে। বসে কি বলতে হবে, বাবা আজকে জুমার লেকচারে শুনলাম বেনামাজি সন্তান নামাজি পিতার সম্পত্তির ওয়ারিশ হবে না। তো বাবা আমার বাড়ি বিটে আছে 20% আর অন্যান্য মিলে যে 60-70% জমি আছে, তা তুমি আজকের পর থেকেও আমার চোখের সামনে যদি সালাত আদায় না করে চলো, দরকার হয় এতিমখানায় জমি দান করে দিব, দরকার হয় অন্যান্য ছেলেকে মেয়েকে এই সম্পত্তি দান করে দিব, তাও তুমি বেনামাজি হওয়ার কারণে আমার সম্পত্তি আমি তোমাকে দিব। বলার দরকার আছে না? না বললে বাঁচতে পারবেন না, না বললে বাঁচতে পারবেন না। এটা তো সহজ বাংলা কথা। আপনার সবার পরিবারের সবাই কি সালাত আদায় করে 5 ওয়াক্ত? করে না। করে কি? করে না। আবার দেখেন, আর কয় মিনিট আছে? হ্যাঁ, দেখেন কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর 59, আল্লাহ বলেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতকগুলো মানুষ আসবে আদাউস সালাহ, তারা তাদের সালাত নষ্ট করবে। কি করবে? তারা তাদের সালাত কি করবে? নষ্ট করবে। কে বলছেন? আল্লাহ বলছেন। কোথায়? কোরআনুল কারীম 19 নম্বর সূরা মারিয়াম আয়াত নম্বর কত? 59। আল্লাহ বলেন ফাখলাফা মিন বাদিহিম খলফুন, পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে আদাউস সালাহ, তারা তাদের সালাত নষ্ট করবে। তার মানে এবার চলেন তো দেখি সালাত নষ্ট করা মানুষ আছে না নাই? ওই যে 27 তারিখ জিবরাইল আমিন রসুলকে যে সালাতের প্রশিক্ষণ দিলেন, ওই দিন 2 বার আসছিলেন। জিবরাইল আমিন কয়বার আসছিলেন? 1 বার আসছিলেন আউয়াল ওয়াক্ত বোঝানোর জন্য, আউয়াল ওয়াক্ত মানে ওয়াক্তের শুরুতে। আর 1 বার আসছিলেন আখের ওয়াক্ত বোঝানোর জন্য। আখের ওয়াক্ত মানে ওয়াক্তের শেষে। বোঝেন তাহলে? মানে ওয়াক্ত কয় প্রকার? একটা হচ্ছে আউয়াল ওয়াক্ত, আর একটা হচ্ছে আখের ওয়াক্ত। এবার আউয়াল ওয়াক্ত ব্যাপারে শোনেন, মানে সালাত নষ্টের কারণ দেখেন, কারণটা দেখেন। আবু দাউদ 430 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন ফারাস্তু আলা উম্মতি খামসা সালাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার উম্মতকে জানায় দাও আমি তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছি। তারা যদি আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে আসতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি জান্নাত দিবই। আউয়াল ওয়াক্তে না আখের ওয়াক্তে? ফজিলতটা আউয়াল ওয়াক্তে না আখের ওয়াক্তে? আবু দাউদ 560 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 1 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত আদায় করার সমপরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দিবে। আবু দাউদ 1203 নম্বর হাদিস, এটাও হাদিসে কুদসি। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে দেখো, মানে পাহাড়ের উপরে, ওই যে দেখো পাহাড়ের উপরে আমার এক বান্দা ওয়াক্ত হওয়া মাত্র আযান দিল, আকামত দিল, আমাকে সন্তুষ্ট করার জন্য আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলো। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ
ওই বান্দার এই আমল পছন্দ করলাম, পছন্দ করার কারণে আমি আমার ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম, এমনকি ওই বান্দাকে আমি জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। পরপর তিনটা হাদিসে কোন ওয়াক্তের গুরুত্ব বুঝলেন? কোন ওয়াক্ত? বাংলাদেশে আসর আর ফজর আউয়াল ওয়াক্তে হয় না আখের ওয়াক্তে হয়? এইটা হচ্ছে সালাত নষ্ট করা। এইটা হচ্ছে কি? সালাত। আপনাকে বলছি, একটা জরুরি কাজে আপনি শুরু করলেন, জরুরি কাজ মানে জমির কাজ। কিসের কাজ? জমির কাজ। আজান কানে আসলো। আমাদের কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আসর কিন্তু আউয়াল ওয়াক্তে আজান হয়, আউয়াল ওয়াক্তে জামাত হয়, হয় না? তা আসরের আজান এই বাবাজির কানে গেল। জমির কাজ, গুরুত্বপূর্ণ কাজ। ইবলিসের কাজই তো ইবলিসগিরি করা, নাকি? এখন বাবাজি ওয়াসওয়াসা দিচ্ছে, আরে এই কাজটুকু শেষ করলেই তো হয়, এই সামান্য 5-7 মিনিটের কাজ শেষ করলেই তো হয়। কে ওয়াসওয়াসা দিচ্ছে? ইবলিস। মানে ওয়ার টার্গেট আউয়াল ওয়াক্তে না করতে দিবে না, ওয়াক্ত থেকে পার করে নিয়ে যাবে। তা ওয়াসওয়াসা দিতে দিতে ইনি ভাবতেছে, না কাজ স্থগিত থাক। কাজ কি? স্থগিত থাক, যা আসরের সালাতটা জামাতে পড়ে আসি। ইবলিস আবার বলছে, না কাজটা শেষ কর। এই দ্বিধাদ্বন্দ্বে পরে শেষে উনি আর জামাত ধরলেন না, উনি আর জামাত। এরপরে আধা ঘন্টা পর ভাবতেছে, জামাত তো ছেড়েই দিলাম, তা কাজটাই শেষ করি। কাজ শেষ করতে 40 থেকে 1 ঘন্টা লাগছে। এই যে পরে বাড়িতে এসে ইনি সালাতটা আদায় করবেন, এই সালাতটা হচ্ছে ফা খলাফা মিন বাদিহিম কলতু। পৃথিবীতে এমন কতগুলো মানুষ আসবে আদাউস সালাত, তারা তাদের সালাতকে কি করবে? তার মানে আপনি আল্লাহকে দুনিয়াবি কাজ দেখাচ্ছেন, আল্লাহকে আপনি দুনিয়াবি কাজ দেখাচ্ছেন। ওই সময় শয়তান আপনাকে যতটুকু ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানকে লাথি মেরে কাজকে বন্ধ করে আল্লাহর যদি দয়া হতো, আপনি মসজিদে এসে ঠিক আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতেন জামাতে। তার মানে ওই সময় আল্লাহর বিশেষ দয়া আপনার উপরে পড়ে নাই, যার কারণে আপনি শয়তানকে পরাজিত করে আউয়াল ওয়াক্তের এই জামাত হারিয়ে ফেলছেন। কথা মনে হয় বোঝেন নাই? তার মানে ওই সময় কি করতে হবে? আউয়াল ওয়াক্তে জামাতে সালাত আদায় করার জন্যই আপনাকে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হবে, জয় লাভ করতে হবে। সর্বশেষ হাদিস, পুরুষ মানুষের জন্য 3 কারণে বাড়িতে সালাত আদায় করা জায়েজ। কয় কারণে? দলিল আবু দাউদ 428 নম্বর হাদিস, মেশকাত 2452 নম্বর হাদিস, আল মুজাউমুল কাবির 171 নম্বর হাদিস। পুরুষ মানুষের বাড়িতে সালাত আদায় করার কারণ কয়টা? কয় কারণে পুরুষ বাড়িতে সালাত আদায় করতে পারবে? নাম্বার 1, শত্রুর ভয়। কিসের ভয়? কেমন শত্রু? কেমন শত্রু? বাড়ি থেকে আপনি মসজিদ আসবেন, আপনি ভাবলেন যে সকাল 10টায় একটু ঝগড়া হয়েছে, এখন গেলে যদি লাঠি দিয়ে পিটায়। এই এতটুকু না, এই শত্রু না, ওই শত্রু, যে শত্রু আপনাকে কতল করার সম্ভাবনা আছে। বুঝেন? শত্রুর ভয় তার মানে কোন ভয়? আপনাকে হত্যা করবে এরকম আশঙ্কা আপনার মাঝে আছে, তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন বাড়িতে। তার মানে 1 নম্বর কি? শত্রুর ভয়। 2 নম্বর বন্যার পানি। কেমন? বন্যার পানি, বন্যা হয়েছে, বাড়ির থেকে মসজিদে আসতে পারবেন না। ভুরাও নাই, ভুরা বোঝেন? হ্যাঁ বাবাজি, ভুরা বোঝেন? নৌকা ভুরা, ওই যে কলার গাছ দিয়ে যে তৈরি করে, অন্যান্য কোনো ব্যবস্থা নাই, নোংরা পানি। তাহলে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারবেন। নাম্বার 3, অসুস্থতা। এই অসুস্থতা কেমন? এই 5 বার পাতলা পায়খানা করছেন, আর 3-4 দিন থেকে জ্বর, এইগুলো অসুস্থতা। কোন অসুস্থতা জানেন? আপনি 2 জনকার কাঁধে 2 হাত ভর করে হেঁটে হেঁটে যদি মসজিদে আসতে পারেন, তাহলে আপনি সুস্থ। বুঝেন নাই বাবাজি? 2 জনের কাঁধে 2টা হাত ভর করে আপনি যদি মসজিদে হেঁটে হেঁটে আসতে পারেন, তাহলে আপনি সুস্থ, অসুস্থ নন। যদি 2 জনের কাঁধে 2 হাত ভর করে
আসতে না পারেন তাহলে আপনি অসুস্থ, তাহলে আপনি বাড়িতে সালাত আদায় করতে পারবেন। তার মানে পুরুষ মানুষের জন্য 3 কারণে বাড়িতে সালাত আদায় করা জায়েজ। নাম্বার 1 শত্রুর ভয়, নাম্বার 2 বন্যার পানি, নাম্বার 3 অসুস্থতা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো, আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেছেন। আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আজকের জুমায় সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা আমি উপস্থাপন করেছি।